সাবেক পানি সম্পদ মন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা রমেশচন্দ্র সেন কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ৮৬ বছর বয়সী এই রাজনীতিক শনিবার দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়, যেখানে সকাল ৯:৩০টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত বছরের ১৬ই অগস্ট ঠাকুরগাঁও থেকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় এবং পরদিন দিনাজপুরে স্থানান্তর করা হয়। তিনি ৩টি মামলার আসামি ছিলেন, যার মধ্যে একটি হত্যা মামলা। এই মৃত্যু আবারও সামনে এনেছে দেশের মানবাধিকার পরিস্থিতির উদ্বেগজনক চিত্র। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, ৫ই অগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অন্তত ১১২ জনের মৃত্যু হয়েছে কারা হেফাজতে। ২০২৪-এর গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের অধীনে গঠিত জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের পদত্যাগের ফলে কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়কাল জুড়েই কার্যত নিষ্ক্রিয় ছিল। এখন নবগঠিত কমিশন অন্তর্বর্তীকালীন সময়ে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের প্রস্তুতি নিচ্ছে। কমিশন বলছে, অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে পদক্ষেপ। ধর্ম, জাতি, রাজনীতির ঊর্ধ্বে থেকেই হবে তদন্ত। মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে এসেছে আরো উদ্বেগজনক তথ্য। সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, হয়রানির ঘটনা ৮৩৪টি, সাইবার আইনে মামলা ৪১টি, গ্রেফতার ৩৩ জন। ২০২৫ সালে গণপিটুনিতে নিহত কমপক্ষে ১১৭ জন। আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করেছে, রাজনৈতিক প্রতিপক্ষ দমনে স্বেচ্ছাচারী গ্রেফতার ও হয়রানিমূলক মামলা অব্যাহত ছিল। বার্ষিক প্রতিবেদন ২০২৬-এ এ সংস্থাটি উল্লেখ করেছে যে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং নির্বিচারে আটক করার যে সংস্কৃতি গড়ে উঠেছিল তা অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও অব্যাহত ছিল। এর মধ্যে ফৌজদারি অভিযোগে শত শত অজ্ঞাতনামা ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে অন্তর্ভুক্ত করার চর্চাও ছিল। আওয়ামী লীগের শত শত নেতা, সদস্য এবং সমর্থক হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে হেফাজতে রয়েছেন, যাদের বিচার ছাড়াই আটকে রাখা হয়েছে এবং নিয়মিত জামিন প্রত্যাখ্যান করা হচ্ছে। এদের মধ্যে অভিনেতা, আইনজীবী, গায়ক ও রাজনৈতিক কর্মী রয়েছেন। সব মিলিয়ে প্রশ্ন একটাই, নবগঠিত মানবাধিকার কমিশন কি পারবে এই লঙ্ঘনের কার্যকর বিচার নিশ্চিত করতে, নাকি হেফাজতে মৃত্যুর মিছিল চলতেই থাকবে?